الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দ্বীনি পরিবেশে পবিত্র জুমার দিন মসজিদে আসার জন্য বসার জন্য দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আরবিতে যে মাসটা চলতেছে সেই মাসটা হলো মুহররম মাস। আমরা মুহররমের ইতিহাস আলোচনা শুনতেছিলাম।
গত জুমায় আমরা মুসলিম দেশে খলিফা নিযুক্ত করার যে 4টি পদ্ধতি, সে 4 পদ্ধতি ধারাবাহিকভাবে আমরা শুনে আসতেছিলাম। তার মধ্যে প্রথম নাম্বার পদ্ধতিতে আলোচনা করা হয়েছিল যে আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তিনার পরে কে খলিফা হবেন সরাসরি তিনি বলে যান নাই, ইঙ্গিতে বলে গিয়েছিলেন। খলিফা নিযুক্তর দ্বিতীয় নাম্বার পদ্ধতিটা ছিল পরবর্তী যে জীবিত খলিফা আছেন তিনার পরে যে খলিফা হবেন তিনার নাম সরাসরি উল্লেখ করে যাবেন। তৃতীয় নাম্বার পদ্ধতি ছিল তিনার পরে যে খলিফা হবেন তারপরে যে খলিফা হবেন একটা সদস্য কমিটি গঠন করবেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 6 সদস্যের একটা কমিটি গঠন করেছিলেন, তিনারা নির্বাচিত করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানিয়েছিলেন। পরবর্তীতে যে খলিফা আসবে, খলিফা নিযুক্ত করার পদ্ধতিটা ছিল জনসাধারণ যাকে চাবে ইসলামী রাষ্ট্রে সেই খলিফা হবে। তো জনসাধারণের ভোটের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হয়েছিলেন। তো খেলাফতের ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছিলাম। এক পর্যায়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হয়েছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকালের সময় তিনার পরে কে খলিফা হবে তিনি নির্বাচিত করে গিয়েছিলেন, তিনার ছেলে ইয়াজিদ তিনার পরে খলিফা হবে। 60 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেন। তিনার পরে তিনি ওসিয়ত করে গেছেন, আমার পরে এই খেলাফতের দায়িত্ব পালন করবে ইয়াজিদ। তো এটা ছিল তিনার একটা সিদ্ধান্ত। খলিফা নিযুক্তের যেহেতু 4টি পদ্ধতি, তার মধ্যে দ্বিতীয় একটা পদ্ধতি ছিল যে দ্বিতীয় খলিফা, জীবিত খলিফা তারপরে খলিফা কি হবে সে উল্লেখ করে যাবে। এই হিসাবে তিনি তার ছেলেকে নির্বাচিত করে গেছেন। কিন্তু ওই সময় আরো বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যোগ্য সম্পন্ন আরো বড় বড় সাহাবারা ছিলেন। ইয়াজিদের চেয়েও আরো যোগ্য অনেক বড় বড় সাহাবারা ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে মদিনার শাসক নিযুক্ত হয়ে গেল ইয়াজিদ। এখন ইয়াজিদ যখন শাসক নিযুক্ত হলো, বড় বড় সাহাবায়ে কেরাম তিনারা কোনোভাবে মানতে পারতেছেন না এটা। কারণ ইয়াজিদ সে দেশ চালানোর যে ক্ষমতা তার ভিতরে সেটা ছিল, তার ভিতরে ক্ষুধা বিরুদ্ধা ছিল না, তার ভিতরে তাকওয়া এবং তহরত কম ছিল। যার কারণে বড় বড় সাহাবায়ে কেরাম এটা কোনোভাবে মানতেছেন না যে ইয়াজিদ খলিফা নিযুক্ত হবে। আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবিত অবস্থায় সে খলিফা হবে, এটা তিনারা মানতে পারতেছেন না। ইয়াজিদ যখন মদিনার শাসক নিযুক্ত হলো, ইয়াজিদ সে এখন ভাবতে লাগলো মদিনার সমস্ত মানুষ যদি আমাকে মেনে নেয়, আর বড় বড় যারা আছে নবীজির নাতি আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই বড় বড় সাহাবারা যদি আমাকে খলিফা হিসাবে না মেনে নেয় তাহলে সাধারণ মানুষগুলো আমার বিরোধিতা করবে। ইয়াজিদ সে ভাবতে লাগলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যেভাবে হোক আমার কাছে বায়াত করাইতে হবে, কারণ তিনাকে যদি আমাকে মেনে নেয় তাহলে মদিনার সকলে আমাকে মেনে নেবে। ওই সময় মদিনার যে গভর্নর ছিল তার নাম ছিল ওয়ালিদ ইবনে উতবা। ইয়াজিদ সে চক্রান্ত করলো যে হুসাইনকে যেভাবে হোক আমার কাছে বায়াত করতে হবে। তখন ইয়াজিদ মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবার কাছে একটা পত্র লিখে পাঠালো যে হুসাইনকে যেভাবে হোক তুমি চাপ প্রয়োগ করে তুমি বাধ্য করো আমার কাছে বায়াত হওয়ার জন্য। ওয়ালিদ ইবনে উতবা সে আইন জারি করে দিল। বড় বড় যে সমস্ত সাহাবারা আছে তাদেরকে তিনি হাউসে ডাক দিলেন যে তোমরা আমার কাছে আসো। বড় বড় সাহাবারা সকলে গভর্নরের কাছে গেল। যাওয়ার পরে ওয়ালিদ ইবনে উতবা প্রস্তাব পেশ করলো যে ইয়াজিদকে তোমরা খলিফা হিসেবে মেনে নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরাসরি তিনি এক বাক্যে বলে দিলেন, অযোগ্য ব্যক্তির আমি সমর্থন কোনোদিন করতে পারি না। অযোগ্য ব্যক্তিকে আমি সমর্থন করে আমি গুনার ভাগী হতে চাই না, আমি তাকে খলিফা হিসেবে মেনে নিব না।
আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, বড় বড় সাহাবারা সকলে কথা বললেন যে আমরা তাকে খলিফা হিসেবে মেনে নিব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা কেন বলছিলেন? তিনি চাইছিলেন যে বাবার ছেলে যদি বাবা খলিফা হয়, এভাবে অযোগ্যরা একটা সময় আসবে যে অযোগ্যরা তারা বড় বড় আসনে বসে থাকবে। পৃথিবী থেকে এই প্রথাটা দূর করার দরকার, যেন বাবার ছেলে বাবা এসে খলিফা না হয়। যদি এমনটা শুরু হয়, অনেক সময় দেখা যাবে যোগ্যরা কোনো স্থান পাবে না, অযোগ্যরা এসে স্থানগুলো দখল করে বসে থাকবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরাসরি জানিয়ে দিলেন, আমি তার কাছে বায়াত হব না। ইয়াজিদের কাছে যখন এই সংবাদ গেল, মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা বলল, আপনাকে সে খলিফা হিসেবে মেনে নেবে না। তখন ইয়াজিদ আবার পত্র প্রেরণ করলো ওয়ালিদ ইবনে উতবার কাছে, তাহলে হুসাইনকে তুমি আবদ্ধ করো, হুসাইনকে তুমি আটক করে জেলখানার ভিতরে করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন যে মদিনার অবস্থা ভয়াবহর দিকে চলে যাইতেছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন মদিনা থেকে তিনি মক্কায় চলে যাবেন, তিনি এই স্থানে আর থাকবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত অনুযায়ী তিনি মক্কায় রওনা করলেন, মক্কায় চলে গেলেন। মক্কায় যখন চলে গেলেন, তখন মানুষের মধ্যে এই সংবাদ চলে পড়ল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় চলে গেলেন। তখন বসরার যে সমস্ত লোক ছিল তারা জানতে পারলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় চলে আসছে। তখন কুফা থেকে বড় বড় যে সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিরা আছে এবং কুফা থেকে শত শত চিঠি আসতেছে যে আপনি কুফায় চলে আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে নিব এবং ইয়াজিদের বিপক্ষে আমরা যুদ্ধ করব। গত জুমায় আলোচনা করেছিলাম যে কুফা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যার ইতিহাসটা শুরু হয়েছিল আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্রের মাধ্যমে। তো কুফা থেকে বারবার পত্র আসতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি কুফায় চলে আসেন, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিব না, আমরা আপনার হাতে বায়াত হয়ে প্রয়োজনে আমরা ইয়াজিদের বিপক্ষে আমরা যুদ্ধ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গভীরভাবে চিন্তা ফিকির করলেন। হঠাৎ করে কুফা থেকে একদল সদস্য আসলো, কুফার যে সমস্ত মান্যগণ্য ব্যক্তিরা আছে তারা আসলো, এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত হলো এবং বলল, আপনি কুফায় চলে আসেন, আপনি আমাদের কাছে চলে আসেন, আমরা আপনাকে আমির হিসেবে আমরা মেনে নিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখন গভীরভাবে চিন্তা ফিকির করে, তিনার একজন ভাই ছিল, নাম ছিল মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিলকে বললেন, ঠিক আছে, যেহেতু ওরা আমাকে বারবার বাধ্য করতেছে কুফায় চলে যাওয়ার জন্য, তুমি কুফায় গিয়ে একটু দেখে আসো কুফার পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে। তো মুসলিম ইবনে আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই ছিলেন। তিনি কুফায় গেলেন। কুফায় গিয়ে দেখলেন যে কুফার অবস্থা খুব শান্ত। সমস্ত মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে মুরিদ হওয়ার জন্য, তিনাকে খলিফা হিসেবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত। কুফার অবস্থা কোনো ভয়াবহর দিকে না, সকলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অনুগতের দিকে আছে। যখন মুসলিম ইবনে আকিল তিনি কুফায় গেলেন, মানুষ যখন এই সংবাদ পাইল যে মুসলিম ইবনে আকিল আসছেন, দলে দলে মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা মেনে নেওয়ার জন্য মুসলিম ইবনে আকিলের কাছে এসে বায়াত হইতেছে যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে মেনে নিব। প্রথম দিন মুসলিম ইবনে আকিলের কাছে 12,000 কুফাবাসী এসে বায়াত গ্রহণ করলেন যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা মেনে নিব। দ্বিতীয় দিন এভাবে সর্বমোট 18,000 মানুষ কুফার যে মুসলিম ইবনে আকিলের কাছে এসে তারা বায়াত হলেন যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে আমরা মেনে নিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা মেনে নিব। মুসলিম ইবনে আকিল যখন দেখলেন যে কুফার অবস্থা খুব ভালো, কথাগুলো ভালো করে বুঝবেন। মুসলিম ইবনে আকিল যখন দেখলেন যে কুফার অবস্থা খুব শান্ত, সমস্ত মানুষ চাইতেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় চলে আসুক, তিনার কাছে মানুষ বায়াত হবে, তিনাকে খলিফা হিসেবে মেনে নেবে। যখন দেখলেন কুফার অবস্থা পরিপূর্ণ শান্ত, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্যে মুসলিম ইবনে আকিল একটা পত্র লিখলেন যে আপনি ইচ্ছা করলে কুফায় আসতে পারেন, কুফার অবস্থা এখন খুবই শান্ত এবং সমস্ত মানুষগুলো চাইতেছে আপনাকে খলিফা হিসেবে মেনে নেওয়ার জন্য। এই পত্র প্রেরণ করলেন। আর কুফা থেকে মদিনার দূরত্ব ছিল 1470 কিলোমিটার দূরত্ব ছিল। এই পত্র তিনি প্রেরণ করলেন মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্যে। তো পত্র যাওয়ার আগে
পত্র যখন প্রেরণ করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পত্র পেয়ে 8 জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে কুফার উদ্দেশ্যে তিনি রওনা করলেন। ইয়াজিদ যখন সে শুনতে পারলো যে কুফার ওই সময় গভর্নর ছিল নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা, যে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা কুফার গভর্নর থাকা অবস্থায় মুসলিম ইবনে আকিল এসে যে তাদের দলবলকে ভারী করতেছে, তখন ইয়াজিদ সে আরেকটা চক্রান্ত করলো। চক্রান্ত করে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলাকে জোর করে জুলুম করে কুফার গভর্নর যে পদ ছিল সেই পদ থেকে তিনাকে দূর করে দিলেন। ওই সময় বসরা শহরের যে গভর্নর ছিল তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে সাহাবা ছিল না, তার ভিতরে হিংসা খুব বেশি ছিল। তো ইয়াজিদ সে চক্রান্ত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসরা এবং কুফার দুই শহরের গভর্নর নিযুক্ত করে দিয়েছে একজনকে। নুমান ইবনে বাশিরকে গভর্নর পদ থেকে দূর করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফা এবং বসরা দুই শহরের গভর্নর নিযুক্ত করলো। দুই শহরের গভর্নর নিযুক্ত করে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এই আদেশ জারি করে দিল যে কুফাতে গিয়ে সর্বপ্রথম তোমার কাজ হলো যে হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তুমি হত্যা করবে, এটা হলো তোমার সর্বপ্রথম কাজ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হওয়ার পরে সে কুফাতে গিয়ে মুসলিম ইবনে আকিলকে তালাশ করা শুরু করলেন। মুসলিম ইবনে আকিলকে তালাশ করার পরে মুসলিম ইবনে আকিলকে তিনি ধরে নিয়ে গেলেন। ওইদিকে 8 জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফার উদ্দেশ্যে রওনা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাইকে ধরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে 9 জিলহজ আরাফার দিন সরকারি একটি প্রাসাদের উপর উঠে হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা কে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে হত্যা করে ফেলে। আইন জারি করে দিয়েছে ইয়াজিদ যে তাকে যেখানে পাবে সেখানে তাকে প্রথম কাজ হলো তাকে হত্যা করা, এবং কুফার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেবে যারা যে হুসাইনকে খলিফা হিসেবে যারা মেনে নিতে চাবে তাদেরকে হত্যা করা হবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সমস্ত মানুষের মধ্যে এই ঘোষণা করে দিল যারা হুসাইনকে খলিফা হিসেবে মেনে নিতে চাও তাদেরকে হত্যা করা হবে। জনসাধারণ মানুষ তারা ভয়ে তখন কুফার যে সমস্ত লোকগুলো আছে তারা ইয়াজিদের দলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দলে তারা সকলে শামিল হয়ে গেল। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই তিনাকে হত্যা করার পূর্বে যখন এই ভয়াবহ অবস্থা দেখলেন, তিনি আরেকটা চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্যে যে আপনি কুফায় এসে আসবেন না, কারণ কুফার অবস্থা এখন খুব ভয়াবহ অবস্থার দিকে। এই চিঠি পাঠাইছে। চিঠি যাওয়ার আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা শুরু করলেন। তো চিঠি যাওয়ার আগে যেহেতু রওনা শুরু করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এখন চিঠি পৌঁছে নাই। এক ব্যক্তির নাম ছিল নুয়াইবির, এক ব্যক্তির নাম ছিল ওই ব্যক্তি নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলাকে ধরে ইয়াজিদের জিয়াদ ইবনে আব্দুল্লাহর কাছে, জিয়াদ ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যায়। তখন সে নির্মমভাবে অপমান করে তাকে হত্যা করে ফেলে। এক পর্যায়ে যখন তিনাকে হত্যা করলেন, ওইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফার উদ্দেশ্যে রওনা করলেন। কুফার উদ্দেশ্যে যখন তিনি রওনা করলেন তখন তিনি রাস্তায় প্রায় 38টি স্থানে তিনি বিশ্রাম নিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার উদ্দেশ্যে রওনা করছেন, আর মদিনা থেকে কুফার দূরত্ব ছিল 1470 কিলোমিটার। রাস্তায় রওনা প্রতিমধ্যে তিনি 38টা স্থানে তিনি বিশ্রাম নিয়েছেন। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলতে চলতে জুবালা নামক একটা স্থানে তিনি বিশ্রামের জন্য সেখানে বিশ্রাম নিতেছেন, জুবালা নামক স্থান। যখন ওই স্থানে বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার পরে দেখলেন যে কুফা থেকে 4 সদস্যের একটা বাহিনী তারা আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই 4 সদস্যর বাহিনীদেরকে জিজ্ঞাসা করলেন যে এখন কুফার পরিস্থিতি কেমন, কুফার অবস্থা কেমন। তখন ওই 4 সদস্য বলতেছে যে কুফার সমস্ত মানুষ আপনার বিপক্ষে হয়ে গেছে, আপনি সাবধান কুফায় যাবেন না। যদি আপনি কুফায় যান তাহলে ওরা আপনার বিপক্ষে তরবারি হাতে নিবে, আপনার সাথে ওরা যুদ্ধ করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বললেন যে মুজাম্মি ইবনে আব্দুল্লাহ এক ব্যক্তি ছিল, সে এই কথা বলে দিল আপনি সাবধান কুফায় যাবেন না, কুফার আগের যে অবস্থা সেই অবস্থা এখন নেই।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা বেশি ভ্রুক্ষেপ করলেন না, তিনি তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি রওনা শুরু করলেন। রওনা করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা স্থানে গেলেন। সেই স্থানটার নাম হলো শারাফ নামক স্থান। সেই স্থানে যখন গেলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুরবি জিয়াদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী প্রেরণ করলো এবং বলল, হুসাইন যেন কোনোভাবে সে কুফাতে প্রবেশ করতে না পারে, তাকে তোমরা বাধা দিবে। হুরবি জিয়াদ সে 1000 সৈন্যবাহিনী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় বাধা দিল এবং বলতেছে, আপনাকে আমরা কুফাতে কোনোভাবে প্রবেশ করতে দেব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, আমি তো তোমাদের আমন্ত্রণে তোমরা আমাকে বলছো যে আমি যেন কুফায় চলে আসি, তোমরা ইয়াজিদের কাছে ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিবে না, আমাকে খলিফা হিসেবে মেনে নিবে। তোমাদের কথা অনুযায়ী আমি রওনা করছি। তখন হুরবি জিয়াদ এক পর্যায়ে বারবার বলতেছে, না, আপনাকে আমরা কোনোভাবে যেতে দেব না। এই কথা বলতে বলতে এক পর্যায়ে জোহরের নামাজের সময় হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন যে, তোমরা নামাজ পড়বে কিনা? তখন হুরবি জিয়াদ বলতেছে, হ্যাঁ, আপনার ইমামতিতে আপনার পিছনে আমরা জোহরের নামাজ পড়ব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরবি জিয়াদ এবং তার 1000 সৈন্যবাহিনীকে নিয়ে জোহর এবং আসরের নামাজ ওই স্থানে শারাফ নামক স্থানে আদায় করলেন। আসরের নামাজের পরে হুরবি জিয়াদ বাধা দিতেছে বারবার, আপনাকে কুফায় যেতে দেব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত অনুযায়ী তার বাধাকে না মেনে তিনি আবার রওনা শুরু করলেন কুফার উদ্দেশ্যে। চলতে চলতে এক পর্যায়ে তিনি বাইজা নামক স্থানে গেলেন। যখন বাইজা নামক স্থানে গেলেন, সেখানে বাইজা নামক স্থানে যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে জানতে পারছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কোনোভাবে ফিরানো যাইতেছে না। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4000 সৈন্যবাহিনীর একটা কাফেলা প্রেরণ করলো, যার মধ্যে আমির নিযুক্ত করা হয়েছিল উমর ইবনে সাদকে আমির বানিয়ে 4000 সৈন্যবাহিনী প্রেরণ করছে। বলতেছে, হুসাইনকে তোমরা বাধা দিবে, কোনোভাবে যেন সে কুফাতে প্রবেশ করতে না পারে, কারণ সে যদি কুফাতে প্রবেশ করে তাহলে কুফার মানুষ তাকে খলিফা হিসেবে মেনে নেবে। এই আইন জারি করে দিল। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বাইজা নামক স্থানে গেলেন, তখন আমর ইবনে সাদ তিনাকে বাধা দিতেছেন, বলতেছে, আপনাকে আমরা কুফায় কোনোভাবে আপনাকে আমরা যেতে দিব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একই কথা। তখন তারা বলতেছে, আপনার কথা আমরা বিশ্বাস করি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ব্যাগ থেকে তিনি শত শত চিঠি বের করে দিলেন, দেখো এই চিঠিগুলো কুফা থেকে আমার কাছে এই চিঠিগুলো আসছে, তারা আমাকে আমন্ত্রণ জানাইছে আমি যেন কুফায় যাই, তারা আমাকে খলিফা হিসেবে মেনে নেবে, আমি তোমাদের আমন্ত্রণে আমি কুফা রওনা করছি। তখন উমর ইবনে সাদ সে বলতেছে, না, আপনাকে কুফায় কোনোভাবে আপনাকে যাইতে দেওয়া হবে না। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সে বাধাকেও বেশি গুরুত্ব দেন নাই, তিনি তার সিদ্ধান্তের উপর অটল থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার রওনা করলেন। রওনা করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হিজানাত নামক স্থানে গেলেন। হিজানাত নামক স্থানে যখন গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে কুফায় কোনোভাবে প্রবেশ করা যাবে না, এমন বাধা হয়ে দাঁড়াইছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা পরিবর্তন করলেন। হিজানাত নামক স্থানে যখন গেলেন, সেখানে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার দিকে রওনা না করে সরাসরি তিনি কারবালার ময়দানের দিকে তিনি রওনা করছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 23 দিন সফর করে মুহররম মাসের 2 তারিখ তিনি কারবালার ময়দানে উপস্থিত হয়েছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন বুঝতে পারলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কারবালার ময়দানে চলে গেছেন, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুহররম মাসের 7 তারিখে আরো 8000 সৈন্যবাহিনী প্রস্তুত করলো। সে ভাবতে লাগলো যে উমর ইবনে সাদ 4000 সৈন্যবাহিনী দিচ্ছে, এটা হবে না। আরো 8000 সৈন্যবাহিনী প্রস্তুত করলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যেন বাধা দেয়। এই 8000 সৈন্যবাহিনী তারা মুহররম মাসের 7 তারিখে কারবালার ময়দানে গিয়ে উপস্থিত। কারবালার ময়দানে উপস্থিত এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কথা বলে দিল, ওই 8000 সৈন্যবাহিনীর যে আমির নিযুক্ত করেছিল তার নাম ছিল শিমান অথবা সিনান। এই শিমান এবং সিনানকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে দেয় যে তোমরা কারবালায় গিয়ে সর্বপ্রথম আমি আগে যাকে আমির নিযুক্ত করেছিলাম 4000 সৈন্যবাহিনী দিয়ে উমর ইবনে সাদ,
তাকে গিয়ে বলবে সে যেন হুসাইনের সাথে যুদ্ধ করে। যদি যুদ্ধ না করে তাহলে তোমরা ওমর ইবনে সাদকে হত্যা করে তুমি খলিফা হয়ে তুমি হুসাইনের মোকাবেলায় তুমি যুদ্ধ করবে। এই হুকুমটা কে করেছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে বলছে যে নাকি কুফা এবং বসরার দুই স্থানের গভর্নর ছিল। সীমার সে ৮,০০০ সৈন্য বাহিনী নিয়ে কারবালার ময়দানে গেল। কারবালার ময়দানে গিয়ে সর্বপ্রথম যে কাজ করলো, কারবালার ময়দানের সাথে যে ফুরাত নদী ছিল ওই নদীর পানি বন্ধ করে দিল সাহাবায়ে কেরামের জন্য, এবং ৫০০ সৈন্য একটা জামাত সে ওই নদীর পাড়ে বসিয়ে দিল, এবং তাদের মধ্যে একজন আমির নিযুক্ত করলো আমর ইবনে হাজ্জাজকে। বলতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন কোনোভাবে ওই নদী থেকে পানি পান করতে না পারেন। ওরা ওই জায়গায় পাহারাদারি করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে তিনি উপস্থিত। সীমার সে উমর ইবনে সাদকে যে বারবার পিরাপিরি করতেছে যে হুসাইনের সাথে যুদ্ধ করো, হুসাইনের সাথে যুদ্ধ করো। তো উমর ইবনে সাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে গিয়ে বললেন, হয়তো আমরা আপনাকে গ্রেফতার করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব, অন্যথায় আপনি ইয়াজিদের খেলাফতকে আপনি স্বীকার করে নেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি এই স্থানে এসেছি, আমি কোনো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি কোনো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই। কুফাবাসী আমাকে আমন্ত্রণ জানাইছে, তাদের আমন্ত্রণের উদ্দেশ্যে আমি এই জায়গায় আসছি। এক পর্যায়ে উমর ইবনে সাদ কোনোভাবে মানতেছেন না, মানে তাদের উদ্দেশ্য হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন ভাই ছিল যার নাম ছিল আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি দেখলেন এই পরিস্থিতি, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্বাসকে বললেন যে ওরা কি চায়, তুমি তাদের কি চায় সেগুলো গিয়ে দেখো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনাদের উদ্দেশ্য কি? তখন তাদের প্রস্তাব একটাই, হয়তো আমাদের সাথে তোমাদের যুদ্ধ করতে হবে, অন্যথায় ইয়াজিদকে তোমাদের খলিফা হিসেবে মেনে নিতে হবে। তো আব্বাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে সেই কথা বললেন যে ওরা এই প্রস্তাবগুলো দিতেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে সাদকে বলতেছেন যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, যুদ্ধ করার জন্য আসি নাই, তো বারবার তোমরা আমাদেরকে বলতেছো যুদ্ধ করার জন্য, আমি তোমাকে ৩টা প্রস্তাব দেই, যে কোনো একটা প্রস্তাব গ্রহণ করো। তখন ওমর ইবনে সাদ বলতেছে সেই প্রস্তাবগুলো কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি এই স্থানে এসেছি, আমাকে ছেড়ে দাও, আমি ইয়াজিদের কাছে গিয়ে ইয়াজিদের কাছে আমি বায়াত হব। এক নাম্বার প্রস্তাব এটা। দ্বিতীয় নাম্বার প্রস্তাব হলো আমাকে তোমরা ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাই, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। তৃতীয় নাম্বার প্রস্তাবটা দিলেন যে অথবা আমাকে তোমরা ছেড়ে দাও, আমি কোনো শান্তিময় স্থানে চলে যাব, সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করব, তোমরা যাকে ইচ্ছা তোমরা তাকে খলিফা হিসেবে মেনে নাও, আমি ওই দিকে কোনো প্রজ্ঞাপ করব না, তারপর আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। এই ৩টা প্রস্তাব যখন উমর ইবনে সাদকে দিল, তখন উমর ইবনে সাদ বলতেছে, হ্যাঁ সুন্দর প্রস্তাব দিয়েছো, আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই না, তবে তোমার এই প্রস্তাবগুলো আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পেশ করে দেখি সে কি বলে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে কিন্তু কুফা এবং বসরার গভর্নর ছিল। তো উমর বিন সাদ এই ৩ প্রস্তাব সে কুফা এবং বসরার গভর্নর কাছে পাঠাইলেন। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে এই প্রস্তাব চিঠি পাওয়ার পরে উত্তরে সে লিখলো যে না, আমরা এই প্রস্তাবগুলো মানি না, তোমরা বলো হুসাইনকে সে হয়তো ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে হবে, আমরা তাকে আবদ্ধ করে নিয়ে যাব, অন্যথায় তার যুদ্ধ করতে হবে। তাদের প্রস্তাব একটা, যুদ্ধ করতে হবে। পিরাপিরির কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৯ জিলহজ তারা পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে, তারা যুদ্ধ করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেছেন, না আমি যুদ্ধ করতে আসি না, আমি তোমাদের সাথে যুদ্ধ করব না, আমাকে ছেড়ে দাও, আমি আমার স্থানে চলে যাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে সাহাবাদের সংখ্যা ছিল এক বর্ণনা অনুযায়ী ১৫০, আরেক বর্ণনা অনুযায়ী ৭২ জন সাহাবায়ে কেরাম তিনার সাথে ছিল, এবং ৭২ জন যারা ছিল তারা সকলে নবীর পরিবারের সন্তানাদি ছিল। আরেক বর্ণনায় ১৫০ ছিল, তারা অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন। তিনি বলতেছেন, আমি তোমাদের সাথে যুদ্ধ করব না, আমি ফিরে যাব, তোমরা আমাকে ছেড়ে দাও। কোনোভাবে মানতেছে না। ওই সীমার সে উমর বিন সাদকে বলতেছে যুদ্ধ যেভাবে করতে হবে তাকে কোনোভাবে ছাড়া যাবে না। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাধ্য হয়ে বলতেছে, আজকে ৯ জিলহজ তোমরা একদিন সুযোগ দাও, কালকে তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী ১০, আজকে হলো ৯ মুহররম, আজকে যুদ্ধ করব না, কালকে তোমাদের সাথে আমি যুদ্ধ করব।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই শর্ত দিয়েছেন তখন তারা ওই শর্ত মেনে নিল, ঠিক আছে আজকে আপনাকে সুযোগ দিয়েছি, কালকে আমরা যুদ্ধে লিপ্ত হব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 মুহররম সারাটা রাত তিনি ইবাদত বন্দেগী করছেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন এবং কান্নাকাটি করতে করতে তিনি রাত্রের ভিতরে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পেলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল তিনাকে বলতেছেন যে তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে আসো। এই স্বপ্নে দেখার পরে তিনার একজন বোন ছিল জয়নাব, বোনকে স্বপ্নের কথা বললেন। বোন যখন স্বপ্নের কথা শুনলেন, বোনে কান্নাকাটি শুরু করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোনকে সান্ত্বনা দিয়ে বলতেছে, আমি যদি শহীদ হয়ে যাই, আমি শহীদ হওয়ার পরে তোমরা আমার জন্য কান্নাকাটি করবে না, তোমরা আমার জন্য চিল্লাচিল্লি করবে না, এইগুলো তোমরা করিও না, আমি আমার নানার কাছে চলে যাইতেছি। বোনকে সান্ত্বনা দেওয়ার পরে বোন কান্নাকাটি বন্ধ করে দিচ্ছেন। এখন দেখবেন যখন 10 মুহররম আসে, যারা হাই হাসান হাই হুসাইন তারা পালন করে, আল্লাহর রাসূল নিষেধ করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করে গিয়েছেন যে আমি ইন্তেকালের পরে তোমরা তাজিয়া করবে না, রাস্তায় হাই হাসান হাই হুসাইন করে তোমরা নিজেদের শরীরকে রক্তাক্ত করবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা একটা ওসিয়ত ছিল। আর দেখবেন এক শ্রেণীর লোক তারা 10 মুহররম এবং 12 রবিউল আউয়াল যখন আসে, নবীর আশিক তারা কত বড় 12 রবিউল আউয়াল এবং 10 মুহররম আসলে বোঝা যায়, অথচ বছরে কোনো একদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুখের ভিতরে দাড়ি নাই, সুন্নতের কোনো গুরুত্ব দেয় না। 12 রবিউল আউয়াল যখন আসে, রাস্তার ভিতরে ইয়া নবী সালাম বলে তারা স্লোগান দেয়। যারা নবীকে ইয়া নবী সালাম বলে, তাদের উদাহরণ সহজে দিলে আপনারা বুঝবেন এটা কেমন ধরনের বিয়াদবি আল্লাহর রাসূলের কাছে। সহজ একটা উদাহরণের মাধ্যমে বুঝবেন আপনারা। মনে করেন আপনার বাবা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, আপনার বাবাকে আপনি আব্বা বলে ডাক দিলেন, আপনার বাবা থামছে, দাঁড়াইছে, আপনার দিকে ফিরছে, তারপরে জিজ্ঞাসা করলেন আব্বা কেমন আছোস? এখন বলেন তো বাবাকে সম্মান করা হয়েছে না অসম্মান করা হয়েছে? বাবা আপনার দিকে তাকাইছে, আপনি জিজ্ঞাসা করলেন আব্বা কেমন আছোস? এটা যেমন অসম্মান সূচক শব্দ। যারা নবীজিকে বলে ইয়া নবী, হে নবী, আসসালামু আলাইকুম, বলেন এটা সম্মান না অসম্মান? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কোন স্থানে আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের নাম বলে ডাকেন নাই, সম্মানের সাথে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তাহা, ইয়াসিন, বিভিন্ন উপাধি দিয়ে ডাক দিয়েছেন। নবীর নামকে এত সম্মান আল্লাহ তাআলা করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে কোন স্থানে ডাকতেন নাই। আর আমরা 10 মুহররম 12 রবিউল আউয়াল আসলে কত বড় আশিক আমরা দেখা যায়। তো কথা বলতেছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোনকে সান্ত্বনা দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুম শেষ, ফজরের নামাজের পরে 10 মুহররমের দিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের মধ্যে বিশাল আকারে তিনি একটা ভাষণ দিলেন যে আমি আজকে রাতে এমনটা স্বপ্নে দেখেছি, তোমরা আমার জন্য শাহাদাত বরণ করিও না। আমি তোমাদেরকে রাতে বেলাও এই ঘোষণা দিয়েছেন যে তোমরা রাতে পালিয়ে চলে যাও, আমার জন্য তোমাদের যুদ্ধ করার প্রয়োজন নাই, আমার জন্য তোমাদের শাহাদাত বরণ করতে হবে না, তোমরা স্ব স্থানে তোমরা এক একজন চলে যাও। সাহাবায়ে কেরাম সকলে এক বাক্য বলতে লাগলেন, আপনি যদি জীবিত না থাকেন তাহলে আমাদের দুনিয়াতে জীবিত থাকার কোনো অর্থই আসে না, আমরা আপনার সাথে ইয়াজিদ বাহিনীর সাথে আমরা যুদ্ধ করব। সমস্ত সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেলেন যুদ্ধ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 মুহররম কারবালার ময়দানে তিনি গেলেন। কারবালার ময়দানে যখন গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি 72 জনের ভিতরে 32 জনকে এক পাশে এবং 40 জনকে আরেক পাশে রেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের মাঝে দাঁড়িয়ে তিনি নেতৃত্ব দিতেছেন। যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, সর্বপ্রথম শত্রুর পক্ষ থেকে আক্রমণ শুরু হয়। শত্রুর পক্ষ থেকে সর্বপ্রথম যে আক্রমণ করেছিল তার নাম ছিল উমর ইবনে সাদ। সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলার উপর তীর নিক্ষেপ করে, তীরের আঘাতে একজন ছোট বাচ্চা সে শাহাদাত বরণ করে, সাথে সাথে সে শহীদ হয়ে যায়। এবং ওই উমর ইবনে সাদ সে গর্ব করে বলতেছে যে আমি সর্বপ্রথম হুসাইনের বাহিনীকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করতে পারছি। সে গর্ব করে এই কথাগুলো বলতে লাগলো। একজন শহীদ হয়ে গেল। সীমার যে ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহিলাদেরকে তাঁবুর মধ্যে রেখে আসছেন, তাদেরকে যুদ্ধের ময়দানে আনেন নাই। সীমার সে পরিকল্পনা করলো ওই তাঁবুর মধ্যে আগুন জ্বালিয়ে সমস্ত মহিলাদেরকে সে পুরো সারকার করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে বলতেছেন, যদি তুমি ওদেরকে তাঁবুর মধ্যে আগুন দিয়ে তুমি জ্বালিয়ে মারো, মনে রেখো আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে।
পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে 72 জন সাহাবায়ে কেরাম যারা সকলেই ছিল নবীর পরিবারের সন্তানাদি, সকলে নবীর পরিবারের সন্তানাদি 72 জন সকলে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। জোহরের নামাজের সময় হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সাওয়ারি থেকে নেমে যুদ্ধ স্থগিতের ঘোষণা দিলেন, জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজের পরে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা সাহাবারা ছিল 70 জন 72 জন সকল সাহাবা শহীদ হয়ে গেলেন। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দিকে যারা আঘাত করতে আসে কেউ সাহস করে না তার দিকে কিভাবে আঘাত করবে, কারণ তো তিনি আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার, তিনাকে আঘাত করার জন্য কেউ সাহস করতে পারতেছে না। যে আঘাত করতে আসে সে আবার ফিরে যায়, তিনাকে কেউ আঘাত করতে পারতেছে না। তখন এক ব্যক্তি যার নাম ছিল মালিক ইবনে মুসাইব অথবা মালিক ইবনে মুসাইব, ওই ব্যক্তি সর্বপ্রথম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গালের মধ্যে তরবারি দ্বারা আঘাত করলেন। এক বর্ণনায় আসছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরে বর্ষা দ্বারা আঘাত করছে। যখন বর্ষা দ্বারা আঘাত করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সাওয়ারি থেকে জমিনে রুকে পড়লেন। জমিনে রুকে পড়ে তিনি বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। আর তিনি পানি করতেছেন, ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, সেখান থেকে বিন্দু পরিমাণ পানি পর্যন্ত দেওয়া হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিপাসার জ্বালায় চিল্লাচিল্লি করতেছেন, চিৎকার করতেছেন, বিন্দু পরিমাণ পানি দেওয়া হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হুশ আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে স্থানে বর্ষা দ্বারা আঘাত করা হয়েছে, এক বর্ণনায় আসছে তিনার পরনে একটা পাগড়ি ছিল, ওই পাগড়িটা খুলে তিনি ওই স্থানটাকে বেঁধে আবার তিনি কাফেরদের সাথে তিনি যুদ্ধের ভিতরে আক্রমণ চালানো শুরু করলেন। এমন ভাবে আক্রমণ চালালেন, একজন 8000 এবং 4000 বাহিনীর সাথে সমস্ত শত্রুগুলো পালানো শুরু করলেন। তিনি আক্রমণ করতেছেন। আক্রমণ করতে করতে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত আহত হয়ে গেলেন, তিনার বোন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা তিনি উমর ইবনে সাদকে লক্ষ্য করে বলতেছিলেন যে আপনারা তো এমন ব্যক্তিকে আঘাত করতেছেন যার ব্যাপারে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন যে জান্নাতি যুবকদের সর্দার, যার মা হবে জান্নাতি সমস্ত মহিলাদের সর্দার, যার চাচারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, যার বাবা জান্নাতের সুসংবাদ পেয়েছে, এমন ব্যক্তিকে আঘাত করে আপনাদের কলিজার ভিতরে একটু কষ্ট লাগে না কিনা? এই কথা শোনার পরে সাথে সাথে ওমর ইবনে সাদের চোখ থেকে পানি বের হওয়া শুরু করলো। সে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করার জন্য সামনের দিকে আগায় গেছে না। তখন ওই সীমার যে ব্যক্তি ছিল, সীমার সে ঘোষণা দিতেছে তোমরা যুদ্ধ কেন থামিয়ে দিলে, কেন তোমরা হুসাইনকে তোমরা আঘাত করতেছো না? যখন এই ঘোষণা সে দিল তখন আরেকজন ব্যক্তির নাম ছিল শারিফ ইবনে তামিম, সে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ে তরবারি দ্বারা ছুঁড়ে আঘাত করলেন। তরবারি দ্বারা যখন ছুঁড়ে আঘাত করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জমিনে তিনি লুটে পড়লেন। তখন ওই সীমার অথবা সিনান নামক ওই ব্যক্তি একটা ছুরি নিয়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ থেকে কল্লাটাকে তিনি পৃথক করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো। সর্বশেষ যে ব্যক্তি ঘাতক ছিল তার নাম ছিল সীমান অথবা সিনান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লাটাকে কাটার পরে ওই সীমান অথবা সিনান এই কল্লাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে বড় একটা প্লেটের মধ্যে করে ওই কল্লাকে উপস্থিত করে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে ছিল কুফা এবং বসরার যে গভর্নর ছিল তার কাছে পেশ করে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার হাতে যে তরবারিগুলো ছিল ওইগুলো দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দাঁত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারার ভিতরে আঘাত করতেছে আর মুস্কি হাসতেছে আর বলতেছে আজকে আমি আমার উদ্দেশ্যে সফলতা অর্জন করলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই সময় লক্ষ্য করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছেন তুমি তো এমন এক চেহারার মধ্যে আঘাত করতেছো যে চেহারার মধ্যে আল্লাহর রাসূল স্বয়ং চুমু খেয়েছে, যে চেহারাটাকে আল্লাহর রাসূল মহব্বত করেছে, তোমার পরিণতি ভালো হবে না। এইভাবে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে 10 মুহররম 61 হিজরিতে এবং 10 অক্টোবর 680 ইংরেজি তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে নির্মমভাবে তারা শাহাদাত বরণ করেন। গত জুমায় বলছিলাম এই শাহাদাত করার পিছনে মূল যে ভূমিকা রেখেছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা।
সে বলেছিল মুসলমানদের একতা যদি নষ্ট করতে পারি তাহলে মুসলমানদের ভিতরে আমরা ঝগড়া ফাসাদ এগুলো শুরু করতে পারবো। আল্লাহ রাসূলের যুগে পারে নাই, আবু বকরের যুগে পারে নাই, উমরের যুগে পারে নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে মুসলমানদের একতাকে নষ্ট করে মুসলমানদের মধ্যে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে, আজ পর্যন্ত মুসলমানরা একতার ভিতরে আসে নাই, পরস্পরে একজন আরেকজনকে দেখতে পারে না, পরস্পরে দ্বন্দ্বের ভিতরে লিপ্ত। ওই আব্দুল্লাহ ইবনে সাবা যে ভূমিকা পালন করেছিল, এই ভূমিকা এখন পর্যন্ত আছে। মুসলমানরা পরস্পরে দ্বন্দ্ব লেগে যেতেছে, একজন আরেকজনকে দেখতে পারতেছে না। তো এই 10 মুহররমকে কেন্দ্র করে সমাজের ভিতরে খুবই কুসংস্কার কাজগুলো হয়, এগুলো থেকে আমাদের সকলের পরিহার করে চলতে হবে। অন্যথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 1484 নম্বর 1584 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা ওয়া দারাবাল হুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াতি। আল্লাহ রাসূল বলেন, ওই উম্মতটা আমার দলভুক্ত না যেই ব্যক্তি 10 মুহররম আসলে নিজের শরীরকে রক্তাক্ত করে, চেহারার মধ্যে আঘাত করে, চিল্লাচিল্লি করে আইয়ামে জাহিলি যুগে যেভাবে চিল্লাচিল্লি করেছিল, আল্লাহ রাসূল বলেন যারা এই কাজগুলো করবে ওরা আমার দলভুক্ত কোনোদিন হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 10 মুহররম 12 রবিউল আউয়াল আসলে যত ধরনের কুসংস্কার আছে এই সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং মহল্লার সকলকে সর্ব ধরনের কুসংস্কার থেকে